যেন গুনাহ তৃপ্তি দেয়। গুনাহ কি দেয় না? বলো না ভাইয়া, কি দেয় না? বাবাদেরকেও বলি, বাপ, গুনাহ তৃপ্তি দেয়। যে মদ খায় তাকে যদি আটলান্টিক মহাসাগরের পুরা পানি মদ নেশা বানায় দেয়, মদ বানায় দেয়, তারপরও পান করার পরে সে বলবে আরো চাই, তৃপ্ত হবে না। যে নারীর ছবি দেখে অভ্যস্ত, তাকে যদি 1 কোটি মহিলাও উলঙ্গ করে দেখায়, তারপরেও এই জানোয়ারের লোভ আকাঙ্ক্ষা মিটবে, তৃপ্ত সে হবে। কিন্তু 1 গ্লাস পবিত্র পানি, হালাল পানি কেউ পান করলে তৃপ্ত হয়েছে। একজন নারী হালাল স্ত্রী, একজন পুরুষ 70 বছর তাকে নিয়ে তৃপ্তির সাথে পার করে, ঠিক না বলে? তাইলে হালাল একজনই তৃপ্ত, হারাম 1 কোটি নারী দেখার পরেও সে কি হয় নাই? তৃপ্ত। হারাম তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না, হারাম সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয়। প্রত্যেকটা গুনাহ চেহারা কালো করে। তোমরা দাঁড়াও, তাহলে তোমরা যারা আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমরাও দাঁড়াও। আমরা যারা নামাজ পড়ছি আজকে, আমরাও দাঁড়াই এখানে, এক্ষণ ভিডিও করাও কইরা আমরা চলো আমরা সবাই মিল্লা ফেসবুকে দেই, মানুষের জিং গাইছে। ভাই, আপনারা দূরে দুনোটা ছবির সাথে পার্থক্য করে দেখেন, ভালো মানুষের আকৃতি কাদেরকে মানে। দেখো মিয়া, তোমার মোবাইল দিয়ে ছাইরা দেখো, বলে এটা আমার মোবাইল, তোমার মোবাইল দিয়ে তুমি দাও, দিয়া দেখো, তখনই তুমি কইরা দেখো কমেন্টস কি লেখে। কারে জানোয়ারের মতো লাগে, কারে ইনসানের মতো লাগে, এটা পার্থক্য হবে। দেখো, সোজা হিসাব। যে কপালে সেজদা নাই, এ কোনো মানুষের বাচ্চা, এটা কোনো ইনসান না। মুসলমান যার ধর্ম আছে ইসলাম, আল্লাহর কোরআন, সে নামাজ পড়বে না, সে নামাজ পড়বে না। বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ছেলেরা, আমার বাবারা, আমার ভাইরা, আবারও বলছি, জীবন কদর করে। মুরব্বী চাচারা যে কয়জন আছেন, আপনাদেরকেও বলি, চাচা, শেষ জীবনটা আল্লাহ দিছে, হায়াতের কদ্দুর টাইম, এখনো বুড়ো কালটা। সবাই আল্লাহ বুড়া বানায় না, সবাই জন্মিলেই বুড়া হয় না, জন্মিলেই মৃত্যু হয়। কথা বলেন না? জন্ম নিলে যেই জন্ম নিছে সেই বুড়া হবে না, না, জন্মিলেই মৃত্যু হয়, মরিতে হয়, বুড়া হইতে হয়। বুড়ো হওয়ার আগে কেউ মরে না। 20 বছরের কেউ কবরে নাই, 30 বছরের কেউ কবরে নাই। তো তাইলে কোরআনে আছে, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। আমি কয়দিন অনেকবার বলছি এ কথা, প্রায় মাহফিলে বলছি। গত সপ্তাহখানিক আগে আমি একটা যুবক ছেলের জানাজা পড়ছি, আমার এলাকার, 23 বছর বয়স, চাঁদের মতো ছেলে, এত সুন্দর টুকটুকে চেহারা ছেলেটার, তাগড়া লম্বা সুন্দর, 23 বছর মাত্র বয়স। রাত্রে 11:30 বাজে সে সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একলাই ছিল যাত্রী, রিজার্ভ সিএনজি, একটা বাড়ি দিছে কাভার্ড ভ্যানে, একদম মুসরায় গেছে সিএনজি, একদম পিছায় গেছে। তো পরের দিন জোহরের পরে তার জানাজা হয়েছে। ছেলেটা এত সুন্দর, আমি চিনতাম, তো আমি তার জানাজা পড়ছি। আমি বললাম, আহা, গত রাত্রেও ছেলেটা 9টা 9:30টার দিকে ঘুমাইছিল, পরে কোন ফাঁকে উঠছে। তো গত রাত্রেও তার মা তাকে, আমি বললাম সবার সামনে যে দেখেন, গত রাত্রেও তার মা তাকে লেফ কম্বল দিয়া ঢাইকা দিছে ঘুমের টাময়, কিন্তু আজকে যে সে কবরে যাবে, মাটির উপরে দেখেন প্রত্যেকের গায়ে জ্যাকেট, কোট, জাম্পার, চাদর, মাফলার, সবাই, এরপরও কি পরিমাণ শীত লাগতেছে। তা আমি বললাম, আজকে যে কবরে রাখবে এই যুবককে, আজ রাতে কে তারে লেফ কম্বল দিবে? বলো না বাপ। মাটির উপরে যদি এত কিছু গায়ে লাগাইয়াও এত ঠান্ডা লাগে, মাটির নিচে কি পরিমাণ ঠান্ডা।
বাপ আমার, যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ে আজকে যদি মরে যাও, হ্যাঁ, শরীর যাদের নাপাক, অশ্লীল ছবি দেখতে দেখতে শরীর যাদের নাপাক করে রাখছো, আজ যদি মরে যাও, হ্যাঁ, মাটির নিচের এই ঠান্ডা কবরে কেমনে থাকবা বাবা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। বুঝা উচিত, বুঝা চাই। তুমি বদলে যাও, একজনই বল, তুমি ফিকির করো। ডানে বামে তাকাই, আমি সবসময় বলি, ডানে বামে তাকাইয়া পারতা না, সমবয়সী বন্ধুদের দিকে তাকাইলে হইতো না, হবে না রে বন্ধু। তুমি বদলায় যাও, তুমি বদলায় যাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন। এই দুনিয়া এমনই, এখানে ভালো মন্দের মিশ্রণ, এখানে আলো অন্ধকারের মিশ্রণ, এই জন্যই এটা দুনিয়া। এখানে হাসি কান্নার মিশ্রণ, এখানে আনন্দ বেদনার মিশ্রণ, এটাই দুনিয়া। এর ভিতর দিয়ে আগাইতে হবে। একদম নিরিবিলি, সব পাওয়া যাবে না। কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো হাসি উচ্ছ্বাস, এই বেদনা, এই মিলেই এই দুনিয়া। কেউ নামাজ পড়বে না, কেউ পড়বে, কেউ আল্লাহকে ডাকবে না, কেউ ডাকবে, কেউ সেজদা করবে না, কেউ করবে, কেউ হালাল খাবে না, কেউ খাবে, এই লইয়াই দুনিয়া। সব ভালো, ওইটা তো জান্নাত। সব মন্দ, ওইটা তো জাহান্নাম। ভালো আর মন্দ, এটার নাম দুনিয়া। এর ভিতরে দিয়ে আগাইতে হবে, পিছন ফিরার আর সুযোগ নেই। একবারই শুধু হায়াত, একবারই জিন্দিগি, একবারই। কসম খোদার বাপ, আর আমিও ফিরব না, তুমিও ফিরবা না, মুরব্বী আপনারাও ফিরবেন, কেউ ফিরবেন না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, কিংবা দুনিয়ায় হারাম করেছে, আল্লাহর নাফরমানি করেছে, এমন প্রতিটা পাপী, প্রতিটা নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে, খোদার কসম বাপ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, প্রতিটা নাফরমান পাপী মালাকুল মউত আজরাইলকে দেখে সামনে চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, রব্বিরজিউন, রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় অল্প কিছু সময়ের জন্য আবার ফেরত যেতে দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। নাফরমান বলবে, আল্লাহ এবার যদি একটু সময় আপনি দেন, যেই নেক আমলগুলো ছুটে গেল সেই সবগুলো বন্দিগি নেক আমল এবার করব। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না, না বান্দা, কখনোই এমনটা হবে না। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি আর কাউকে ফেরত যেতে দেই না। আমার বন্ধুকেও তো আমি আজরাইলকে সামনে এনে ফেরত দেই নাই, নিয়েই গিয়েছিলাম। আজরাইলকে দেখে বদলাইবার জন্য যদি কাউকে সুযোগ দিতাম, তাইলে তো ফেরাউন ও আব্দুল কাদের জিলানী হয়ে যাইতো। বুঝেন নাই? আজরাইলকে দেখার পরে যদি কি দিত, সুযোগ দিত, তাইলে তো নমরুদ ও জুনায়েদ বাগদাদি হয়ে যাইতো। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলেন, মৃত্যুর সময় হলে আমি আর কাউকে এক বিন্দুও দেরি করতে দেই না, না কখনোই না, কাউকে দেই না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায় তার মৃত্যুর সময় আগাইতেও পারে না, পিছাইতেও পারে না। এরকম অনেক আয়াত, অনেক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা আত্মা, প্রতিটা প্রাণ, আল্লাহ বলে যার দেহেই প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা মানুষ হোক আর পিঁপড়া হোক, সেটা মশা হোক আর মাছি হোক, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে।
এজন্য বাপ আমার, বন্ধু আমার, মৃত্যু নিশ্চিত, চলে যাওয়াই নিশ্চিত, থাকাটাই অনিশ্চিত। কে কতক্ষণ আছি কেউ জানি না, কিন্তু চলে যাব এটা সবাই জানি। জানি কিনা? হ্যাঁ, চলে যাওয়াই নিশ্চিত, থেকে যাওয়া অনিশ্চিত। থাকতেও পারি, নাও থাকতে পারি, আগামী বছর থাকতেও পারি, নাও থাকতে, কোনো নিশ্চয়তা নেই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীর বেলাটা সে কি উপার্জন করবে। রওনা তো দিছিল কর্মস্থলে, সিনজি একটা বাড়ি দিয়া পাঠায় দিছে হসপিটালে। হ্যাঁ, আমি আসরের নামাজ পড়ে কুরবানির আগে রোজা ছিলাম, তো আমি মাগরিবের নামাজের পরে বয়ান করব, একবারে মাদ্রাসার থেকে অল্প দূর, সামান্য পথ। এই জন্য গাড়ি নেই, মোটর সাইকেলে উঠছিলাম ও 2021 সালে, এই সামান্য দূর। তো ওনারে ফোন দিয়া, মাহফিলওয়ালারে ফোনে বলছি মোবাইল দিয়া যে ভাই আমি কিন্তু রোজা, ওই জিল হজের রোজা রাখছিলাম, তো নফল রোজা, আমি রোজা আছি, ইফতার করব, আমার লাগে ইফতার রেডি করে, আসতেছি। এ কথাইটা কইছি মোবাইল দিয়ে। আমি মোটর সাইকেলের পিছে উঠছি, আমার এক বন্ধুর, আমার জুবায়ের ভাই, এই কইতে কইতে গেছি কদ্দুর, একটা ভ্যান গাড়ি, মোটরওয়ালা ভ্যান গাড়ি ওই পাশ থেকে আইসে একটা বাড়ি দিছে আমার এই পাও, একটা বাড়ির লগে আমি একদম ফুটবলের মতো উইরা রাস্তায় পড়ছি। পাওটা টান দিয়া দেখি পাওটা পুরা ভাঙ্গা গেছে। আমারই পাও ভাঙ্গাই এখনো তো আছে, হাঁটতে পারি এখন, তো জোড়া, কিন্তু একটু বাঁকা আছে এখন। কেউ কাছের থেকে আমারে দেখলে বুঝবে যে আমি হাঁটাটা পুরা সোজা না। তো আমি ধরাধরি করে আমারে এরপরে ভাঙ্গা পাও এটা এখন লড়ে সিএনজির মধ্যে উঠাইছে, উঠাইয়া নিয়ে গেছে। তা আমি শুধু ওই মুন হসপিটাল কুমিল্লা ওইখানে নিচ্ছে, আর আমি শুধু এই কথাটা বলছি যে আমি রোজা আছি, আমি ইফতার করব। তো আমার এই জুস আই না, ওই যে ছোট্ট বাচ্চাদের যে জুস খায়, তো এডি একটা কিন্না খাওয়া, রোজা ভাঙছে। তো আমি বলছিলাম তো কোথায় ওই ভাইকে যে মাগরিবের পরে বয়ান করুন, আমার জন্য কি রেডি করেন? ইফতার। আল্লাহ তাআলা বলছে না না, ইফতার হবে মুন হসপিটাল, নবীজির থেকে কাতেবে ওয়াহি ছিল। তখন উনি বলছিলেন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি যদি বলেন আমার এই চোখের সামনের এই পাহাড়টা, এটা কাইটা এখান থেকে আরেকখানে নিয়ে স্তূপ দিতে, আমি ইনশাল্লাহ এটাও পারবো না। কেন? আমি নওজোয়ান না, আমি যুবক না, আমি পারবো না। কেন? এটাকেই বলে নওজোয়ান, এটাই তারুণ্য, এটাই কিশোর, এটাই তরুণ, এটাই যুবক, যে সারাক্ষণ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, ছবি, নারী, নাচ, গান, উলঙ্গতা, বেহায়াপনা, চরিত্রের খবর নাই, পেশাব পায়খানার খবর নাই, পাক পবিত্রতার কোনো, এটা একটা জন্তু জানোয়ার ছাড়া কিচ্ছু, হাইওয়ান, এটা কুকুর বিড়াল ছাড়া আর কিচ্ছু। এটা মনে রাখো ভাই, একেবারেই বাস্তবতা। কোরআন শরীফে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো চুল কাটবেন কেমন, দেখেন মডেল আছে 50টা, আপনি একটা চয়েস করেন। শার্ট গায়ে দিবেন কোনটা, আপনি একটা চয়েস করেন, আপনার যেটা পছন্দ। মানে নিজের পছন্দ, আমার পছন্দ মতো চুল, আমার পছন্দ মতো হাঁটা, আমার পছন্দ মতো খাওয়া, আমার পছন্দ মতো আইটেম, আমার পছন্দ, আমার মনে যা। এই যে এই কথাটা ছেলেরা তোমরা বোঝো, আমার মনে যা আছে আমি তাই করব, তাই হাসবো, তাই খেলবো, তাই পড়বো, তাই চলবো। কসম খোদার, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে এই মনের ইচ্ছা মতো পছন্দ মতো চলে, এটার পরিচয় আর কিছু নয়, শুধুই জানো। আল্লাহর কসম, এটা কোরআন। এরে সরাসরি আল্লাহ বলছে, এটা মানুষের বাচ্চা না, এটা সরাসরি জানোয়ার, এটা শুধুই জানো। শব্দটার অর্থ এরকম যে শুধুই জানো। বলি না অর্ধেক মানুষ অর্ধেক কুত্তানি কোনো, না না না, পুরোটা। বুঝেন নাই কথাটা? 50-50 না, 60-40 না, 70-30 না, 100-100, 100 জানোয়ারে।
100 চেহারা নাই, সুরত নাই, আখলাক নাই, নিজের আত্মমর্যাদা নাই, পরিচয় নাই, বংশ নাই, বাবার সাথে সম্পর্ক নাই, পূর্বপুরুষের সাথে সম্পর্ক নাই, উদ্দেশ্যহীন এক জিন্দেগি, নিয়ন্ত্রণহীন এক জিন্দেগি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ছেলেরা বুঝতে শেখো, বাবারা বুঝতে শেখো, এটা বোঝা উচিত। বাপ চুলগুলো যাদের এই যে বিদ ঘুটে, সেলুন থেকে কাটিং নিলা, মোবাইল থেকে নিলা, কোনো ইয়াহুদি খেলোয়াড় অথবা কোনো খ্রিস্টান খেলোয়াড় অথবা কোনো কাফের খেলোয়াড় অথবা কোনো গায়ক অথবা কোনো নায়ক অথবা কোনো টিকটকার অথবা কোনো ইউটিউবার অথবা কোনো ফেসবুকের কোনো অভদ্র পদার্থ থেকে এই ডিজাইন চুল নিলা, তো তোমার আব্বা তোমার বাবার পরিচয় কি? তোমার বাপের চুল এমন ছিল, তোমার দাদার চুল এমন ছিল, তোমার বংশের মানুষের চুল এমন, তো তুমি মুসলমানের বাচ্চা না, তুমি ইহুদির বাচ্চা, তুমি খ্রিস্টানের বাচ্চা, তো এমন চুল রাখলা কেন? বলো মিয়া। তুমি মায়ের দুধ খাইয়ে বড় হইছ, পবিত্র এক মার 2 বছর দুধ খাইছ, তুমি নর্তকীর হাতে বড় হবে। সিনেমার নর্তকী তোমারে বড় করে নাই, তোমারে এক মা বড় করে। কেমনে ভুলে যাবে মিয়া? কার মতো সাজলাই? পেশাব করে একবারও পানি নাও না, তুমি মুসলমানের বাচ্চা, তোমার বাপ মুসলমান। একটু বেহায়া মানুষ হইবেন? বলো ছেলেরা, বলো। তোমরা যারা পেশাব করে পানি নাও না, তুমি মানুষের বাচ্চা কেমনে হইল? কেমনে আমারে কও, দেখায় কও। তুমি কুত্তা দেখো না কোনোদিন? তো তুমি দেখো না কুত্তা কেমনে পেশাব করে? তুমি দেখো না যে কুত্তা মুত্তা পানি লয় না? এটা কোনো জিন্দিগি হইল মিয়া? হ্যাঁ, সমাধান এটাই হইতে পারে, যেগুলো পাত্তা দিলাম না হুজুরদের, খালাস, কোনো অসুবিধা নেই। আমার জন্য তুমিও আটকাইবে না, তোমার জন্য আমিও আটকাইতাম, ঠিক কিনা বলে? সহজ। কেউ কারোর জন্য আটকায় না দুনিয়া, আমিও না, আপনিও না, দুনিয়া আটকায় না। এই আমনেরে আমি পাশ কাটাইয়া, আমনে আমারে পাশ কাটাইয়া, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে আড়াইয়া চলে গেলেন, এটা তো সমাধান না। যে যাকেই আড়াল করেন, পাশ কাটেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর মুখোমুখি হইতে হবে কিনা? না, ওনাকে আড়াল করতে পারবেন তো? মৃত্যুকে আড়াল করতে পারবেন তো? কবরকে আড়াল করতে পারবেন তো? তো তার লাভ, তার লাভ কোথায়? শেষ পর্যন্ত দোস্ত হিসাব তো নিতে হবে, দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। সেখানে কি বলবে? আমি মানুষ, আমি মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার রক্তে ইসলাম, আমার ফোটায় ফোটায় ইসলাম। ইসলাম শুধু ধর্ম না, ইসলাম আল্লাহর মনোনীত। এটা আর 10টা ধর্মের সাথে কোনো তুলনার কিছু নাই। এই পৃথিবীতে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, জরথুস্তের ধর্ম, জৈন ধর্ম, আরো যত ধর্ম আছে, কোনোটার সাথে তুলনামূলক কোনো বিশ্লেষণ করার কোনো সুযোগ, কোনো প্রয়োজন, কোনো যৌক্তিকতা ইসলামের সাথে নাই। পৃথিবীতে ধর্ম একটাই, ইসলাম। পৃথিবীতে ধর্ম কয়টা? একটাই ধর্ম পৃথিবী, ইসলাম। ধর্ম একটাই, ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনে আল্লাহ বলছে, নিশ্চয়ই আল্লাহর নিকটে ধর্ম একটি, সেটা ইসলাম। অন্যগুলো মানুষের সিদ্ধান্ত, ইসলাম আল্লাহর সিদ্ধান্ত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলেন নবীজিকে বিদায় হজ্জের মাঠে, আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু, আজকে আমি দিন পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, আর ইসলাম আগামী কিয়ামত পর্যন্তের জন্য পৃথিবীবাসীর জন্য মনোনীত করে দিলাম। সোজা কথা, কাটসাট কথা, সম্প্রীতির কিছু নাই।
আবার দুশ্মনীরও কিছু। এখানে মিলেমিশে সবাই চলবে, অসুবিধা নাই। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, কোনো অসুবিধা নেই, হেঁটেলেই কথা। কিন্তু ধর্ম আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। যদি বলে এটা তো আপনাদের কোরআনে বলছে, ও না, সমস্ত পৃথিবীর যেই কোনো দার্শনিক, যেই কোনো গবেষক, পৃথিবীর যেই কোনো ধারার পণ্ডিত, বিধর্মীয় জ্ঞানী পণ্ডিত, বিবেকবান, বিচক্ষণ মানুষদের কাছেও এটা স্বীকৃত যে মুসলমানদের এই কিতাব কোরআন এটাই একমাত্র পৃথিবীতে কিতাব। আর কারো কাছে, খোদার কসম, সর্বোচ্চ আধুনিকতার এই যুগেও পৃথিবীর কারো কাছে আল্লাহ প্রদত্ত ধর্মগ্রন্থ নাই, কারো কাছে না। সৃষ্টিকর্তা প্রদত্ত ধর্মগ্রন্থ, কিতাব শুধুই কি আমাদের কাছে আছে, সেটার নাম কি? কোরআন। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত মনোনীত ধর্ম শুধুই মুসলমান, ইসলাম। অন্য কেউ না বুঝুক ভাইয়া, আমি বুঝবো না কেন? আমার দুঃখ তো এটা, আমরা 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 ঘরের মানুষ, আমরা আপনজন। তুমি আমার ভাই, আমি তোমার। তুমি আমার রক্তের বাঁধনে যেমন, তুমি আমার ইমানের বাঁধনেও তেমন। বংশসূত্রে ভিন্ন হওয়া যাইতে পারে আমরা, কিন্তু ইমানের বন্ধনে আমরা এক ভাই না? কথা বলেন না কেন? ছেলেরা বলো নে মিয়া, তাহলে তোমার পরিচয় এমন হবে কেন? তোমার ইসলাম তোমার কাছে পছন্দ হবে না কেন? তোমার আল্লাহ তোমার কাছে ভাল লাগবে না কেন? তোমার কোরআন তোমার কাছে ভাল লাগবে না কেন? অন্য কোনো বিধর্মী, সে হয়তো সঠিক কিতাব পায় নাই, সে সঠিক পথ নির্দেশনা পায় নাই, দুর্ভাগ্য হয়তো। তুমি তো পাইছিলে, তুমি হারায় গেলা কেন? তুমি হারায় গেলে। আমিও এখানে কি নাম, হাই স্কুলের সামনে যখন ওরা ছেলেরা আমার মোটরসাইকেল দিয়ে আনতে গেছে, এখন এখানে মাহফিলের আয়োজক ভাই, কি নাম আমার আনছেন যে, কি জানো ওনার নাম কি ভাই, মামুন। তো এখন উনি আয়োজক, আমি উনার মোটর সাইকেলে উঠছি, এটা দিয়ে এনে আইছি। আমি যদি এখন আইয়া কই আয়োজক উনি, উনার মোটর সাইকেলে উঠতে আমি তারাই লাইছি, এটা কত গুণী মানুষ আসতো না, এটা এটা বেকুবি কথা নিগুলো না। তে বেটার মাহফিল হেতের মোটর সাইকেল আপনার লই আইছে, আপনি এখন তারাই লাইছেন, এটা হইল নি কথা বলেন? এটা কোনো যুক্তি হইতে পারেনি। এখানে তো উপযুক্ত রাহবার আছে, আমারে রাহবার আছে কিনা আমার সামনে, আমি তার মোটর সাইকেলেই উঠছি, আমি পথ হারাবো কেন? আমি হারাই যাব কেন? আমার জন্য তো উপযুক্ত কিতাব আছে, আমার জন্য রসুল আছে, আমার দিন বুঝাইবার জন্য ওলামায়ে কেরাম আছে, আমি পথ হারাবো কেন? প্রিয় ভাই আমার, বুঝতে শিখো। একজনই বোঝে, 10 জনই বোঝে। আমি অনেক কষ্ট করে আসছি বাস, এই ঠান্ডা কুয়াশার ভিতরে, শুধুই সময় কাটাবার জন্য, গল্প বলার জন্য না। বা ওই মাওলানা মফিজ জান্ডা দিয়ে লাইছে, এই বেচারা এতটা পেরেশানি করছে এই ডেটটার জন্য। এটা আমার একটা ব্যক্তিগত ডেট, আজকের এই ডেটটা আমি একটা নিজের কাজের জন্য রাখছিলাম, কিন্তু মাওলানা মফিজ হয়ে আমার মেজো ভাই, আপন ভাইয়ের সাথে থাকে, আমার আপন ভাইরে দিয়ে সুপারিশ করে বলে কয়ে গত বছরও আসা হয়েছিল, চাইছিলাম। এই কারণে আসার উদ্দেশ্য বাপ শুধুই ভালোবাসার টানে আসা, মহব্বতের টানে আসা। বুঝতে শিখি আমরা, প্রত্যেকেই বুঝি। আমি পথ হারাবো কেন? কেন কেন পথ হারাইলাম? কোরআনুল কারীমে আল্লাহ বলছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহু আকবার। এই কথাটা খেয়াল করো, আল্লাহর কোরআন সূরা ইউসুফের আয়াত। আল্লাহ বলছে, নবী বন্ধু আপনি বলে দেন, হাদিহি সাবিলি, এই যে ইসলামের রাস্তা, কোরআনের রাস্তা, দ্বীনের রাস্তা, আল্লাহর রাস্তা, এটাই আমার রাস্তা। যে পথে আল্লাহর হুকুম আমি চলবো সেই পথে, যে পথে জান্নাত আমি যাব সেই রাস্তা, এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি বলেন আমি নিজেও পালন করছি এই রাস্তা, তোমাদেরকেও ডাকছি এই রাস্তা। কথা বলেন না কেন? এই যে আমি নামাজ পড়ছি আজকে 5 ওয়াক্ত, তো আমি আপনাদেরকেও ডাকতেছি এই 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত না। আদউ ইলাল্লাহ,
আমি তোমাদেরকে এই রাস্তাতেই ডাকছি। আনা আলা বাসীরাতিন, এ সাংঘাতিক কথা। আল্লাহ বলে, নবী বলে দেন দুনিয়াবাসী, আমি যে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি, আলা বাসীরাতিন, শুধু শব্দ জ্ঞান না, শুধু চোখের দৃষ্টি না, বরং অন্তর্দৃষ্টি দিয়ে বুঝে শুনে যেটা বলছি এটাই নিশ্চিত, আখিরাত এটাই নিশ্চিত, কবর এটাই নিশ্চিত, হাসরের মাঠ এটাই নিশ্চিত, কোরআন এটাই নিশ্চিত, হাদিস এটাই নিশ্চিত, জান্নাত এটাই নিশ্চিত, জাহান্নাম এটাই নিশ্চিত। কোনো সন্দেহ, কোনো সম্ভাবনা, কোনো সংশয় হইতেও পারে, এত মানুষের জন কয় আচ্ছা অক না, এরকম না, বরং পূর্ণ ইয়াকিন, বিশ্বাস, দৃঢ়তা, অন্তর্দৃষ্টি নিয়েই আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি। কি মনে করেন আখেরাত এত মানুষের জন কয় হইতেও তো পারে, এরূপ বিষয়টা এমন, কবর এমন না, কি বাপ এরূপ মনে হয় না? এটা খামখেয়ালি না তো বাপ, খামখেয়ালি না। আনা ওমানিত্তাবাআনি, এরপরে আল্লাহ বলছে, বন্ধু বলেন, এই কথাটাই বলার জন্য বলছিলাম, আনা ওমানিত্তাবাআনি, বন্ধু আপনি বলেন আমারও জিন্দেগি এটাই, যে কোরআন, আখিরাত, ইসলাম এটাই আমার রাস্তা, আমি ডাকিও এই পথে, এটা আমারও জিন্দেগি। ওমানিত্তাবাআনি, যুগে যুগে আমি মুহাম্মদকে যারা অনুসরণ করবে তাদেরও এটাই জিন্দেগি, এটাই জিন্দেগি। তাহলে আমরা যদি মনে করি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, আমরা যদি বুঝি যে আমরা নবীর উম্মত, তাহলে আমাদের জিন্দেগি এটাই পরিচয় যে আমরা নিজেও আল্লাহর ইবাদত করব, বাকিদেরকেও আল্লাহর দিকে ডাকব। এটাই জীবন, এটাই জীবন বাজান, এটাই জিন্দেগি। আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক বানান, এই কথাটাই আমি পড়ছি, এখন আপনাদেরকে শুনাইতেছি আয়াত। বাকি আমার মূল কথা আমি বললাম। আমার যুবক ভাই 10 জন হোক, 20 জন হোক, আরো কম হলেও আমার কোনো আপত্তি ছিল না, আমি এ নিয়ে কোনো প্যারেশানি করি না। কম কিংবা বেশি নিয়ে, সংখ্যা নিয়ে আমার মূল বিষয়, আমার মূল বিষয় হলো আমি ফিকির চাই, আমি পরিবর্তন চাই, আমি বদলানো চাই। একজনই বদলা, একজনই বদলা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে, আল্লাহর দয়ায় ওলামায়ে কেরাম এর দিবানিশি মেহনতে সারা বাংলাদেশে অসংখ্য যুবক বর্তমানে আল্লাহমুখী, আখিরাতমুখী। হ্যাঁ, আমাদের কাছে এটার হিসাব আছে, আমরা তো দেখি। আলহামদুলিল্লাহ, নওজোয়ান ছেলেরা কোরআনের দিকেই আসছে, নামাজের দিকেই ফিরতেছে, গুনার মধ্যে মজা নাই। এই সেদিন এক ছেলে আসছে আমার কাছে, কয় যে হুজুর আমি 1 বছরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, 1 বছর কোটি কোটি টাকার সম্পদশালী ব্যক্তির ছেলে, বলছে আমি 1 বছরে 42 লক্ষ টাকা বাবা বন্ধুদের আড্ডায় নষ্ট করছি। 1 বছর 42 লাখ টাকা ফুর্তি করে ব্যয় করছি। কিন্তু ওই ছেলে আমারে নিজে বলছে, কসম খোদার হুজুর, আমি 1 বিন্দু হৃদয়ের যে সুখ, অন্তরের যে তৃপ্তি সেটা পাইনি, সেটা পাইনি। তা আপনার কাছে আসছি, আপনি আমার একটা দিন আপনি লগ্ন রাখবেন, আমার হৃদয়টার মধ্যে একটু শান্তি দরকার। পরে আমি সারাদিন আমার সাথে রাখছি, রাত্রে মাহফিলে আমার সাথে নিয়ে গেছি, রাতের 2টা পর্যন্ত আমার সাথেই ছিল, মাদ্রাসায় পরে ছিল। এই জন্য বললাম বাপ, অসংখ্য মানুষ শেষ পর্যন্ত গুনার মধ্যে মজা নাই, গুনার মধ্যে তৃপ্তি নাই, হতাশা ছাড়া। মনে করো না না লাগবে না, আপনারা খান বেডি চাইতে চাইতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, নাচ গান ফুর্তি দেখতে দেখতে একসময় ক্লান্তি ধরে যায়, আর কি তা উঠতালাম, আহারে হতাশা, দেখলাম যা লাভ দইল, হতাশা। একসময় দেখবা ঘুমাইসা পড়লো, তা আর কি, এই ছাড়া তার কোনো অর্জন নেই। যেন গুনাহ তৃপ্তি দেয় না। গুনাহ কি দেয় না বলো না ভাইয়া, কি দেয় না? বাবাদেরকেও বলি, বাপ, গুনাহ তৃপ্তি দেয়। যে মদ খায় তাকে যদি আটলান্টিক মহাসাগরের পুরা পানি মদ নেশা বানায় দেয়, মদ বানায় দেয়, তারপরেও পান করার পরে সে বলবে আরো চাই, তৃপ্ত হবে না। যে নারীর ছবি দেখে অভ্যস্ত, তাকে যদি 1 কোটি মহিলাও উলঙ্গ করে দেখায়, তারপরেও এই জানোয়ারের লোভ
আকাঙ্ক্ষা মিটবে, তৃপ্ত সে হবে। কিন্তু এক গ্লাস পবিত্র পানি, হালাল পানি কেউ পান করলে তৃপ্ত হয়েছে। একজন নারী হালাল স্ত্রী, একজন পুরুষ 70 বছর তাকে নিয়ে তৃপ্তির সাথে পার করে, ঠিক না বলে? তাইলে হালাল একজনই তৃপ্ত, হারাম 1 কোটি নারী দেখার পরেও সে কি হয় নাই? তৃপ্ত। হারাম তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না, হারাম সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয়। প্রত্যেকটা গুনাহ চেহারা কালো করে। তোমরা দাঁড়াও, তাহলে তোমরা যারা আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমরাও দাঁড়াও। আমরা যারা নামাজ পড়ছি আজকে, আমরাও দাঁড়াই এখানে, এখন ভিডিও করাও কইরা আমরা চলো আমরা সবাই মিল্লা ফেসবুকে দেই, মানুষের জিং গাইছে। ভাই আপনারা দূরে দুনোটা ছবির সাথে পার্থক্য করে দেখেন, ভালো মানুষের আকৃতি কাদেরকে মানে। দেখো মিয়া, তোমার মোবাইল দিয়ে ছেড়ে দেখো, বলে এটা আমার মোবাইল, তোমার মোবাইল দিয়ে তুমি দাও, দিয়া দেখো, তখনই তুমি পড়ে দেখো কমেন্টস কি লেখে। কারে জানোয়ারের মতো লাগে, কারে ইনসানের মতো লাগে, এটা পার্থক্য হবে। দেখো সোজা হিসাব, যে কপালে সেজদা নাই এ কোনো মানুষের বাচ্চা, এটা কোনো ইনসান না। মুসলমান যার ধর্ম আছে ইসলাম, আল্লাহর কোরআন, সে নামাজ পড়বে না, সে নামাজ পড়বে না। বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ছেলেরা, আমার বাবারা, আমার ভাইরা, আবারও বলছি, জীবন কদর করে। মুরব্বী চাচারা যে কয়েকজন আছেন, আপনাদেরকেও বলি, চাচা শেষ জীবনটা আল্লাহ দিছে, হায়াতের কদ্দুর টাইম, এখনো বুড়ো কালটা, সবাই আল্লাহ বুড়া বানায় না। সবাই জন্মিলেই বুড়া হয় না, জন্মিলেই মৃত্যু হয়। কথা বলেন না? জন্ম নিলে যেই জন্ম নিছে সেই বুড়া হবে না, না, জন্মিলেই মৃত্যু হয়, মরিতে হয়, বুড়া হইতে হয়। বুড়ো হওয়ার আগে কেউ মরে না। 20 বছরের কেউ কবরে নাই, 30 বছরের কেউ কবরে নাই। তো তাইলে কোরআনে আছে, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। আমি কয়দিন অনেকবার বলছি এ কথা, প্রায় মাহফিলে বলছি। গত সপ্তাহখানিক আগে আমি একটা যুবক ছেলের জানাজা পড়ছি, আমার এলাকার, 23 বছর বয়স, চাঁদের মতো ছেলে, এত সুন্দর টুকটুকে চেহারা ছেলেটার, তাগড়া লম্বা সুন্দর, 23 বছর মাত্র বয়স। রাত্রে 11:30 বাজে সে সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একলাই ছিল যাত্রী, রিজার্ভ সিএনজি, একটা বাড়ি দিছে কাভার্ড ভ্যানে, একদম মুসরায় গেছে সিএনজি, একদম পিছায় গেছে। তো পরের দিন জোহরের পরে তার জানাজা হয়েছে। ছেলেটা এত সুন্দর, আমি চিনতাম, তো আমি তার জানাজা পড়ছি। তা আমি বললাম, আহা, গত রাত্রেও ছেলেটা 9টা 9:30টার দিকে ঘুমাইছিল, পরে কোন ফাঁকে উঠছে। তো গত রাত্রেও তার মা তাকে, আমি বললাম সবার সামনে যে দেখেন, গত রাত্রেও তার মা তাকে লেফ কম্বল দিয়া ঢাইকা দিছে ঘুমের টাময়, কিন্তু আজকে যে সে কবরে যাবে, মাটির উপরে দেখেন প্রত্যেকের গায়ে জ্যাকেট, কোট, জাম্পার, চাদর, মাফলার, সবাই, এরপরও কি পরিমাণ শীত লাগতেছে। তা আমি বললাম, আজকে যে কবরে রাখবে এই যুবককে, আজ রাতে কে তারে লেফ কম্বল দিবে? বলো না বাপ। মাটির উপরে যদি এত কিছু গায়ে লাগাইয়াও এত ঠান্ডা লাগে, মাটির নিচে কি পরিমাণ ঠান্ডা। বাপ আমার, যদি তুমি 1 ওয়াক্ত নামাজ না পড়ে আজকে যদি মরে যাও, হ্যাঁ, শরীর যাদের নাপাক, অশ্লীল ছবি দেখতে দেখতে শরীর যাদের নাপাক করে রাখছো, আজ যদি মরে যাও, হ্যাঁ, মাটির নিচের এই ঠান্ডা কবরে কেমনে থাকবা বাবা? আল্লাহ
আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। বুঝা উচিত, বুঝা চাই। তুমি বদলে যাও, একজনই বল, তুমি ফিকির করো। ডানে বামে তাকাই, আমি সবসময় বলি ডানে বামে তাকাইয়া পারতা না, সমবয়সী বন্ধুদের দিকে তাকাইলে হইতো না, হবে না রে বন্ধু। তুমি বদলায় যাও, তুমি বদলায় যাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন। এই দুনিয়া এমনই, এখানে ভালো মন্দের মিশ্রণ, এখানে আলো অন্ধকারের মিশ্রণ, এই জন্যই এটা দুনিয়া। এখানে হাসি কান্নার মিশ্রণ, এখানে আনন্দ বেদনার মিশ্রণ, এটাই দুনিয়া। এর ভিতর দিয়ে আগাইতে হবে। একদম নিরিবিলি, সব পাওয়া যাবে না। কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো হাসি উচ্ছ্বাস, এই বেদনা, এই মিলেই এই দুনিয়া। কেউ নামাজ পড়বে না, কেউ পড়বে, কেউ আল্লাহকে ডাকবে না, কেউ ডাকবে, কেউ সেজদা করবে না, কেউ করবে, কেউ হালাল খাবে না, কেউ খাবে। এই লইয়াই দুনিয়া। সব ভালো, ওইটা তো জান্নাত। সব মন্দ, ওইটা তো জাহান্নাম। ভালো আর মন্দ, এটার নাম দুনিয়া। এর ভিতরে দিয়ে আগাইতে হবে। পিছন ফিরার আর সুযোগ নেই। একবারই শুধু হায়াত, একবারই জিন্দিগি, একবারই। কসম খোদার বাপ, আর আমিও ফিরব না, তুমিও ফিরবা, মুরব্বী আপনারাও ফিরবেন, কেউ ফিরবেন না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, কিংবা দুনিয়ায় হারাম করেছে, আল্লাহর নাফরমানি করেছে, এমন প্রতিটা পাপী, প্রতিটা নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে, খোদার কসম বাপ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, প্রতিটা নাফরমান পাপী মালাকুল মউত আজরাইলকে দেখে সামনে চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, রব্বিরজিউন, রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় অল্প কিছু সময়ের জন্য আবার ফেরত যেতে দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। নাফরমান বলবে, আল্লাহ এবার যদি একটু সময় আপনি দেন, যেই নেক আমলগুলো ছুটে গেল সেই সবগুলো বন্দিগি নেক আমল এবার করব। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না, না বান্দা, কখনোই এমনটা হবে না। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি আর কাউকে ফেরত যেতে দেই না। আমার বন্ধুকেও তো আমি আজরাইলকে সামনে এনে ফেরত দেই নাই, নিয়েই গিয়েছিলাম। আজরাইলকে দেখে বদলাইবার জন্য যদি কাউকে সুযোগ দিতাম, তাইলে তো ফেরাউন ও আব্দুল কাদের জিলানী হয়ে যাইতো। বুঝেন নাই? আজরাইলকে দেখার পরে যদি কি দিত, সুযোগ দিত, তাইলে তো নমরুদ ও জুনায়েদ বাগদাদি হয়ে যাইতো। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলেন, মৃত্যুর সময় হলে আমি আর কাউকে এক বিন্দুও দেরি করতে দেই না, না কখনোই না, কাউকে দেই না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায় তার মৃত্যুর সময় আগাইতেও পারে না, পিছাইতেও পারে না। এরকম অনেক আয়াত, অনেক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা আত্মা, প্রতিটা প্রাণ, আল্লাহ বলে যার দেহেই প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা মানুষ হোক আর পিঁপড়া হোক, সেটা মশা হোক আর মাছি হোক, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। এজন্য বাপ আমার, বন্ধু আমার, মৃত্যু নিশ্চিত, চলে যাওয়াই নিশ্চিত, থাকাটাই অনিশ্চিত। কে কতক্ষণ আছি কেউ জানি না, কিন্তু চলে যাব এটা সবাই জানি, জানি কিনা? হ্যাঁ, চলে যাওয়াই নিশ্চিত, থেকে যাওয়া অনিশ্চিত। থাকতেও পারি, নাও থাকতে পারি, আগামী বছর থাকতেও পারি, নাও থাকতে, কোনো নিশ্চয়তা নেই।
ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীর বেলাটা সে কি উপার্জন করবে। রওনা তো দিছিল কর্মস্থলে, সিনজি একটা বাড়ি দিয়া পাঠায় দিছে হসপিটালে। হ্যাঁ, আমি আসরের নামাজ পড়ে কোরবানির আগে রোজা ছিলাম, তো আমি মাগরিবের নামাজের পরে বয়ান করব, একবারে মাদ্রাসার থেকে অল্প দূর, সামান্য পথ। এই জন্য গাড়ি নেই, মোটর সাইকেলে উঠছিলাম ও 2021 সালে, এই সামান্য দূর। তো ওনারে ফোন দিয়া, মাহফিলওয়ালারে ফোনে বলছি মোবাইল দিয়া যে ভাই আমি কিন্তু রোজা, ওই জিল হজের রোজা রাখছিলাম, তো নফল রোজা, আমি রোজা আছি, ইফতার করব, আমার লাগে ইফতার রেডি করে আসতেছি। এই কথাইটা কইছি মোবাইল দিয়ে। আমি মোটর সাইকেলের পিছে উঠছি, আমার এক বন্ধুর, আমার জুবায়ের ভাই, এই কইতে কইতে গেছি কদ্দুর, একটা ভ্যান গাড়ি, মোটরওয়ালা ভ্যান গাড়ি ওই পাশ থেকে আইসে একটা বাড়ি দিছে আমার এই পাও, একটা বাড়ির লগে আমি একদম ফুটবলের মতো উইরা রাস্তায় পড়ছি। পাওটা টান দিয়া দেখি পাওটা পুরা ভাঙ্গা গেছে। আমার এই পাও ভাঙ্গাই এখনো তো আছে, হাঁটতে পারি এখন, তো জোড়া কিন্তু একটু বাঁকা আছে এখন। কেউ কাছের থেকে আমারে দেখলে বুঝবে যে আমি হাঁটাটা পুরা সোজা না। তো আমি ধরাধরি করে আমারে এরপরে ভাঙ্গা পাও এটা এখন লড়ে সিএনজির মধ্যে উঠাইছে, উঠাইয়া নিয়ে গেছে। তা আমি শুধু ওই মুন হসপিটাল কুমিল্লা ওইখানে নিচ্ছে, আর আমি শুধু এই কথাটা বলছি যে আমি রোজা আছি, আমি ইফতার করব। তো আমার এই জুস আই না, ওই যে ছোট্ট বাচ্চাদের যে জুস খায় দেয়, এডি একটা কিন্না খাওয়া রোজা ভাঙছে। তো আমি বলছিলাম তো কোথায় ওই ভাইকে যে মাগরিবের পরে বয়ান করুন, আমার জন্য কি রেডি করেন ইফতার। আল্লাহ তাআলা বলছেন না, ইফতার হবে মুন হসপিটাল। মনে রাখবেন, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পাশ্চাত্যের ইয়াহুদি খ্রিস্টানরা অনেক কিছু বানায়া দেয়, কিন্তু আমাদেরকে যে পরিমাণ এটার মধ্যে ডুবাইয়া দেয়, তারা নিজেরা ওই পরিমাণ এটা ব্যবহার করে। আপনি খবর নেন, এই স্মার্ট মোবাইল মানে বড় মোবাইল, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পাশ্চাত্যে যারা, তারা তাদের নির্দিষ্ট প্রয়োজন ছাড়া এরকম ফালতু সারা দিন রাত হুদ্দা 1 কোটি, যদি তুমি আজকে সারা রাত্রে যদি 1 লাখ উলঙ্গ নারীও তুমি মোবাইলের ভিতরে দেখো, তুমি তো ধরতেও পারতা না, শুইতেও পারতা না, তো বেহুদা না এটা, লাভ হইল কি? আমার কথা হলো অর্জনটা কোথায়? আমার শরীরটা নষ্ট হইল, নাপাক হইল, আমার জিন্দিগি চরিত্রটাও নষ্ট হইল, শরীরের যে সক্ষমতা এটাও কমে গেল, আখেরাতটাও বরবাদ হয়ে গেল না, অথচ বিনিময়ে দৌড়লামও না, শুইলামও না। তো মানুষের কথায় কথায় কয় না দৌড়লামও না, শুইলাম না, হুদা ফিটাটা খাইলাম, ঠিক না? আমি শুধু শুধু ফিটাটা খাইলাম, তো তুমি তো শুধু শুধু ফিটা খাই ভাইয়া, এটা বোঝা উচিত। খামখেয়ালি মনে করো না ছেলেরা, মনোযোগ দিয়ে শোনো। ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো জানো যে আমি ব্যক্তিগতভাবে শুধু গল্প বলার মানুষ না, এজন্য আমি অনুভূতি জাগাইতে চাই সবসময়, এটা আমার ফিকির, আমি এই তবিয়তেরই মানুষ। তার এই জন্য বললাম আজকে আমাদের এটা একবারে, এটা অনেক বড় একটি নেটওয়ার্ক, যার দ্বারা আমাদের প্রজন্মকে আটকায় ফেলছে, একটা বিশাল বড় জালের মধ্যে আটকায় ফেলছে। আমরা এখান থেকে এখন বের হতেই পারছি না। মোবাইলের, বড় মোবাইলের এই অভিশাপ থেকে আমাদের প্রজন্মকে ফেরানো খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সে বুঝতেই চায় না, সে বুঝতেই চায় না। বাবা মা, বংশ, এলাকা, দেশবাসীর ইজ্জত, সম্মান, আত্মপরিচয়, ইসলামের কোনো মর্যাদা, কিচ্ছুর কোনো তোয়াক্কা নেই। শুধু মোবাইল, ছবি, নাচ, গান, নর্তকীর দৃশ্য, একজন আরেকজনের ছবি তুলতেছে, মোটর সাইকেলের ছবি, মানুষের ছবি, কুত্তার ছবি, শূকরের ছবি, জন্তু জানোয়ারের ছবি, বিদঘুটে চেহারা, নিজের চুল নিজে ভাবে টান দিতেছে, ধরতেছে, প্যান্টের মডেল, জামার মডেল, আহা কি করে প্রতিবন্ধীর মতো, মানসিক রোগীর মতো, পাগলে না, একবার হাসে, একবার ঠেঙ্গালগি দেয়, একবার মাথা আলগি দেয়, একবার এদিকে কাইতে হয়, একবার এদিকে কাইতে হয়। এটা তো পাগলের কাজ।
এত প্রতিবন্ধীর কাজ। সুস্থ স্বাভাবিক মানুষ সে তো এত অলস, এত গাফেল, এত খামখেয়ালি, এত বেহুদা জিন্দিগি কাটায় না। যে মনে রাখবে, এটা একটা অধপতন, এটা একটা পরাজয়, এটা একটা বিকৃতি, এটা অনেক বড় একটা ধস নামছে এটা চরিত্রের, আখলাকের, জিন্দিগি। যেই কোনো যুবক, তার প্রথম পরিচয় হওয়ার কথা ছিল যুবক মানেই পরিশ্রম। বৃদ্ধ মানুষ তো দুর্বল, এই যে এই চাচা অসুস্থ, দুর্বল মানুষ। তো নওজোয়ান, তার প্রথম সিফাত, গুণ, বৈশিষ্ট্য, সে মেহনতি, সে পরিশ্রম, সে শক্ত মাটি থেকে প্রয়োজনে স্বর্ণ ফলাবে, কারণ সে তো নওজোয়ান। 16 বছরের সাহাবীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আন্তরিকতা, আগ্রহ, গ্রহণ করার মানসিকতা, এটা জরুরি। এমনি যদি দিল থেকে তুচ্ছতাচ্ছিল্য ভাব থাকে, আচ্ছা কৌক না, হুজুরের কথা তো হুজুরা কইবই বাবুরে, যার কথা যার যে কো, এই যে মানসিকতা, ও হুজুররা তো কইতে লাগলে কত কিছুই কয়, সব কি আর আমরা কুলাইতার মনে, এই মানে যেটাই বলে ওইটার ক্ষেত্রে এটা বলে একটা জবাব দিয়ে দিছে। এই সমস্ত মানসিকতা যাদের, এদের জীবনে কোনো পরিবর্তন হয় না। এরা কোনোটাই পারে, এরা উজুও করতে পারে না, গোসলও করতে পারে, নামাজও পড়তে পারে, এরা 10 টাকাও আর হালাল খাইতে পারে। কেন? তার দিলের মধ্যে আগের থেকেই ইবলিস, শয়তান এই কথা বসায় দিছে যে তুমি পারতাম। এটা অনেক বড় ব্যর্থতা। এজন্য সবার ভিতরে এটা থাকা চাই যে আমি পারবো না কেন, আমি মুসলমান, আমি মানুষ। আল্লাহ তাআলার সমস্ত হুকুম গরু ছাগলের জন্য না, মানুষের জন্য। তা আমি মানুষ, আমি পারবো না কেন? আমি কি ছাগল নাকি? আল্লাহ তাআলার হুকুম মানান সম্ভব, আল্লাহর বিধান মানা সম্ভব। দিল থাকা চাই, আন্তরিকতা থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। দুনিয়া সবই চলে, কোনোটাই অসুবিধা হয় না। স্ত্রী, সন্তান, বাজার, ব্যবসা, ঘর বাড়ি, টাকা পয়সা, আয় উপার্জন, আলহামদুলিল্লাহ আমাদেরও এগুলো কোনোটাই বন্ধ নাই, কোনোটাই কোনো অসুবিধা নেই। বিবি আছে, সন্তান আছে, ঘর আছে, হ্যাঁ আয় উপার্জন আছে, খালাস, আর কি। কিন্তু এটার জন্য আল্লাহকে ভুলতে হবে, আখেরাত ছেড়ে দিতে হবে, এক ওয়াক্ত নামাজ পড়তে হবে না, একের সারা দিন রাত দুনিয়া কামড়ি করে কাড়াকাড়ি করে নিতে হবে। এটা আহাম্মকি ছাড়া, বোকামি ছাড়া আর কিচ্ছু। এজন্য এটা শুরুতেই বললাম, মনোযোগ থাকতে হবে। ও হাতে ধরা যাদের মোবাইল, এটাও নামায় ফেলো ভাই, নামায় ফেলো। হাতে ধরে রাখো না মোবাইল, রেকর্ডিং ওর দরকার নেই, হাতে ধরে। এতে কথা দিলে ঢুকে না, অনুভূতি জাগে না, নিজের জেহান, বিবেক, দিল, মানসিকতা আসে না, ওই মোবাইলেই জমা হয়। আর মোবাইলে একখান দিয়ে জমা, এটা বাইরে গেলে আবার ডিলিট করে কমায় এলা। এই আমার আজকে হয়তো খুব ভালো লাগছে, 3 দিন পরে দৌড়ের দরকার নেই, কত আজে আছে, টিপ দিয়ে তুমি ডিলিট করে দিলা। ওই যে মেসেজ বক্সে আমাদের অনেক মেসেজ এসে জমে না, এরপরে যখন পুরা হয়ে যায় মেসেজ, তখন এটা সংকেত দেয় যে এরকম নড়ে সারাক্ষণ, যে মেসেজ পূর্ণ। একটা ডিলিট অল টিপ দিলে সব জায়গা পরিষ্কার। তাহলে মোবাইলে জমলেই কি, সাফ হইলেই কি লাভ? মনে করেন 1 লক্ষ ওয়াজ আছে মোবাইলে তোমার, অথবা তুমি 100 হুজুরের লগে বা 1000 হুজুরের সাথে তোমার একটা ছবি আছে, মনে করো কি এতে, মানে এতে কি ফেরেশতা আপনারে হাসরের ময়দানে মামুর বাড়ির আবদার করবে? তাইলে এটার দ্বারা কি অর্থ আছে? অনর্থক। এটা এক ধরনের মানসিকতা, যে এই ছবি উঠানো, হুজুর নামতেছে আসতেছে, গাড়িতে উঠতে আছে, হুজুরে
বন খাইতে আছে, চা খাইতে আছে, এক ধরনের ফালতু মানসিকতা। আজকে কাফের মুশরিক বেঈমানরা আমাদের মুসলমানদের মাথাতে এটা খুব বেশি ঢুকাইছে, যে সারাক্ষণ ছবি নির্ভর, মোবাইল নির্ভর এক জাতি বানায় দিছে। সারাক্ষণ শুধু এই মোবাইলটাতে ছবি উঠাইতেছে, ছবি উঠে। এটা অনেক বড় দুর্ভাগ্য বাপ।